নিজে তো হারাইছই, এখন আমাকে আর অনেককে আলাদা করার জন্য মিথ্যা মামলায় ফাঁসাইছো। একদম মুখ সামলা কথা বলবেন। বৃষ্টি হায় হায়, মেঘলা এবার সরাসরি অনিকের নামে কোর্টে মামলা করতে যাচ্ছে। শুধু তাই নয়, এদিকে অনিকের বন্ধু রাতুলও বসে নেই। সে প্ল্যান করছে যে কোনোভাবে মেঘলাকে বিয়ে করার, কারণ সে জেনে গেছে মেঘলা হাজার হাজার কোটি টাকার মালিক। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, মেঘলা কি পারবে কোর্টে প্রমাণ করতে যে তার গর্ভের সন্তানের বাবা অনিক, নাকি এখানেও ঘটবে বড় কোনো টুইস্ট? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম গরিব ঘরের রাজপুত্র নাটকের ২১তম পর্বের দারুণ সব আপডেট ও আগাম ঘটনা। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এই নাটকটি দেখতে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিটি নতুন পর্বের আপডেট ও রিভিউ সবার আগে এখানেই দেওয়া হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ঘটনায়। নাটকের শুরুতেই দেখা যাবে মেঘলা কোর্টে গিয়ে অনেকের বিরুদ্ধে মামলা করে। তার একটাই লক্ষ্য, প্রমাণ করা যে তার গর্ভের সন্তান কোনো অবৈধ সন্তান নয়, বরং সেই সন্তানের বাবা হচ্ছে অনিক। কিন্তু ঠিক এই সময়েই রাতুল শুরু করে নতুন ষড়যন্ত্র। সে চায় যে কোনোভাবে মেঘলাকে বিয়ে করতে, এমনকি মেঘলাকে ভুল বুঝিয়ে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নিজের দিকে টানার চেষ্টা করে। অন্যদিকে অনিকের ছোট বউ বৃষ্টি পুরো বিষয়টি জানতে পারে। তখন বৃষ্টি নিজেই সত্যটা জানার জন্য মেঘলার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সে চায় আসল সত্য সবার সামনে আসুক। এদিকে অনিকের চাচাও পুরো ঘটনাটা বুঝতে পারে এবং অনিককে সব খুলে বলে দেয়। কিন্তু সত্য জানার বদলে অনেক ভুল বুঝে ফেলে পুরো বিষয়টা। অনেক ভাবতে শুরু করে, হয়তো মেঘলার সাথে রাতুলের কোনো সম্পর্ক আছে, না হলে রাতুল কেন মেঘলাকে বিয়ে করতে চাইবে? এমনকি সে সন্দেহ করতে শুরু করে মেঘলার সন্তানের বাবা হয়তো রাতুলই। এই ভুল বোঝাবুঝির কারণে গল্পে আসে বড় মোড়, আর পরিস্থিতি হয়ে যায় আরও জটিল। এখন দেখার বিষয়, মেঘলা কি পারবে সত্য প্রমাণ করতে, নাকি রাতুলের ষড়যন্ত্রের সবকিছু আরও খোলাটে হয়ে যাবে? সব মিলিয়ে গরিব ঘরের রাজপুত্র নাটকের ২১তম পর্ব হতে যাচ্ছে একদম জমজমাট এবং টুইস্টে ভরা। তাই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে এই নাটকটি দেখছেন। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আপডেট নিয়ে।